প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরের 3টি বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, নকশালবাড়ি, এই 3 বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা করবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। আজ কখন, কোথায়, কিরকম কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর? দেখো, সার্বিক নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজ উত্তর দিয়ে প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি কিন্তু দুপুরে পৌঁছান উত্তরবঙ্গে। তিনি একটি কর্মসূচিতে যোগদান গতকাল, এবং আজ কিন্তু প্রচার শুরু করছেন। তিনখানা জনসভা তার রয়েছে আজ। সূচি প্রথম জনসভা রয়েছে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে। সেখানে দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে তিনি জনসভায় যোগ দিবেন ঠিক দুপুর 12টার সময়। তারপর তিনি সোজা চলে যাবেন জলপাইগুড়ি আরো একটি কেন্দ্র, ডাবগ্রাম ফুলবাড়ি। এই ডাবগ্রাম ফুলবাড়িতে 2011 এবং 2016 সালে জয়ী হয়েছিল কিন্তু তৃণমূল প্রার্থী, কিন্তু 2021-এ পরাজিত হন, এবং এবার নতুন প্রার্থী সেখানে দিয়েছে তৃণমূল। রঞ্জন শীল শর্মাকে প্রার্থী হয়েছে। তার সমর্থনে দুপুর 2টা নাগাদ সেখানে ডাবগ্রাম ফুলবাড়ি জাবরাভিটা হাই স্কুল মাঠে তার জনসভা হবে, এবং তৃতীয় জনসভাটি এবং দিনের শেষ জনসভাটিতে তিনি যোগ দিবেন একবারে ইন্দো নেপাল সীমান্ত লাগোয়া নকশালবাড়িতে। সেই আসনে এবার নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস শঙ্কর মালাকারকে, এবং তার সমর্থনেই কিন্তু তৃণমূল নেত্রী যোগ দিবেন সেই নকশালবাড়ি নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল মাঠে। অর্থাৎ খাসা সূচি রয়েছে আজ, এবং এই 3 আসনেই 2021 সালে কিন্তু পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই এই 3টি আসন পুনরুদ্ধারে একেবারে। এবং আজকে জনসভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকেই নজর রাখছেন প্রত্যেকে। ধন্যবাদ পার্থ।